अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदु व नसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद व फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नस सलाता तनहा अनिल फ़हशाइ वल मुनकर। सदक़ल्लाहुल अज़ीम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मिफ्ताहुल জান্নাতিস সালাহ। সর্বপ্রথম সেই মহান রবের শানে শুকরিয়া আদায় করিতেছি, যিনি আমাদেরকে আজকের মতো এই মুহূর্তে অনুষ্ঠানে আসার এবং বসার তৌফিক দান করলেন, তার সাথে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না, সেই যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খাতামুন নবীন, যার সেবায় ব্যতীত আমরা কেউ ওই জান্নাতে যেতে পারবো না, সেই মহান রাসূলের শানে সংক্ষিপ্ত দুরূদ পেশ করছে। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আমার আলোচনা শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছি, তার অর্থ হচ্ছে নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীলতা খারাপ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ কোনো মানুষ যদি নিয়ম মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার ভিতর আর কোনো খারাপ কাজ থাকে না। সে যদিও খারাপও হয়, নামাজের মাধ্যমে আস্তে আস্তে সে ভালো হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, মান আদামাস সালাতা ফাকাদ আদামাদ দ্বীন। অর্থাৎ যে নামাজ প্রতিষ্ঠা করলো সে যেন দ্বীন প্রতিষ্ঠা করলো, আর যে নামাজকে ধ্বংস করলো সে যেন দ্বীন ধ্বংস করলো। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারি। যেমন বলা হয়ে থাকে, আস-সালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ মুসলমানের মিরাজ হলো নামাজ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যে আয়াত ও হাদিস আলোচনা করলাম, এ থেকে বোঝা যাচ্ছে যে নামাজের গুরুত্ব কতখানি। সুতরাং আমাদের দুনিয়া ও আখিরাতে ভালো করতে চাইলে আমাদের সবাইকে নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। মহান আল্লাহ আমাদের সবাইকে নামাজ আদায়ের মাধ্যমে তার সান্নিধ্য লাভের তৌফিক দান করুক, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।